ড্রামার শুরুতেই আমাদেরকে লিসাকে দেখানো হয় যে কিনা তার বাবার সাথে কথা বলার জন্য আসছিল। তার বাবা তাকে বলতে শুরু করে, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। লিসা তাকে বলে, নিশ্চয়ই আপনি জরুরি কোনো কথাবার্তা বলতে চান, আর এতে আপনার নিজেরই কোনো মতলব লুকিয়ে আছে। তার বাবা তাকে বলে, তুমি সব সময় কেন আমাকে তো খারাপ ভাবো? লিসা তাকে বলে, অবশ্যই আপনি আমার থেকে আপনার দ্বিতীয় মেয়েকে বেশি ভালোবাসেন, যাকে কিনা আপনার গার্লফ্রেন্ড জন্ম দিয়েছিল। তার বাবা তাকে বলে, না এরকম না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু তুমি জানো সেলি ওয়াংকে অনেক বেশি পছন্দ করে, আর ওয়াংও সেলিকে অনেক বেশি পছন্দ করে। তাই কালকে জন্মদিনের অনুষ্ঠানে তুমি সবার সামনে বলে দিবে তুমি ওয়াংয়ের সাথে তোমার সব সম্পর্ক ভেঙে ফেলতে চাও। লিসা বলে, ঠিক আছে আমি এটা করে ফেলবো, কিন্তু আমারও একটা শর্ত আছে। লিসার বাবা তাকে বলে, আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। লিসা তাকে বলে, আপনারা আমাকে 300 মিলিয়ন টাকা দিতে হবে। তার বাবা তাকে বলে, টাকার পরিমাণ তো অনেক বেশি। লিসা বলে, তাহলে আমি কাউকে কোনো কিছু বলবো না, আর ওয়াংয়ের সাথে আমার সম্পর্কও ছিন্ন করব না। তার বাবা তখন তাকে বলে, ঠিক আছে আমি কালকেই তোমাকে টাকা ট্রান্সফার করে দিব। লিসা বলে, ঠিক আছে, যখন আপনি টাকা ট্রান্সফার করে দিবেন তার সাথে সাথে আমি সবাইকে ঘোষণা করে বলে দিব ওয়াংয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। লিসা তখন সেখান থেকে যেতে শুরু করে, আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। লিসা আসলে ওয়াংকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে একদিন যখন বাড়িতে ফিরেছিল মনে মনে ভাবছিল ওয়াং নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমাদের বিয়ের ড্রেস তো আজকেই চলে আসার কথা। কিন্তু সে বাড়ির বাইরে থেকে দেখতে পায় শেলি তার বিয়ের ড্রেস পরেছিল, আর সেখানে ওয়াং তাকে বলছিল এই জামাটা তোমাকেই বেশি স্যুট করেছে। শেলি তাকে বলছিল যদি লিসা জানতে পারে তার এই বিয়ের জামা আমি পরেছি তাহলে সে অনেক বেশি মাইন্ড করবে। ওয়াং তাকে বলে, তাকে কে পছন্দ করে, আমার মনে তো সবসময় তুমিই থাকো। আশেপাশে থাকা ওয়াংয়ের বন্ধুরা সবাই মিলে তাদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল। লিসার মন তখন ভেঙে যায়, আর সে মনে মনে ভাবছিল ওয়াং আমি তোমাকে এত বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি উল্টো আমাকে চিট করলে। ওয়াং তো সেখানে শেলিকে প্রপোজ করে দেয়। এসব কিছু দেখার পর তো লিসার আরো বেশি কান্না পাচ্ছিল। অন্যদিকে শেলি তো অনেক বেশি খুশি ছিল, আর সে হাত পেতে সে আংটি পরে নিচ্ছিল। সবাই তো আশেপাশে সবাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছিল আর কিস করতে বলছিল, তারা দুজনে একে অপরকে কিস করে। লিসার তো সেখানে অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর সে অনেক বেশি কান্না করছিল। বর্তমানে সে ভাবছিল এরকম ছেলেকে বিয়ে করা আমি কখনোই পছন্দ করব না। তারপর আমাদের সেলির জন্মদিনের দিন দেখানো হয়, যেখানে তার বাবা ফ্যামিলি ব্রেসলেট সেলিকে দিয়ে দিতে বলছিল। লিসা সামনে চলে যায় আর বলে, এই ব্রেসলেট আমার, আর গ্র্যান্ডমা সেটা আমার মাকে দিয়েছিল, আমি কখনোই সেটা সেলিকে দিব না। সেলি বলে, আমি জানি আমার সব জিনিসই তোমার পছন্দ হয়ে যায়, কিন্তু আমার সে ব্রেসলেট অনেক বেশি পছন্দ হয়ে গেছে, আর আমরা তো এক পরিবার থেকেই বিলং করি। লিসা তাকে বলে, তুমি একদমই ভুল বলেছ, আমি তোমার পরিবার থেকে একেবারেই বিলং করি না, তুমি তোমার মায়ের সাথে জোর করে আমার পরিবারের মধ্যে প্রবেশ করেছো। তখনই সেখানে একজন মেয়ে চলে আসে আর বলে সেই ব্রেসলেট লিসার ব্যাগের মধ্যে আছে। লিসা বলতে শুরু করে, আমার ব্রেসলেট তো আমার ব্যাগের মধ্যেই থাকবে। সে মেয়েকে সে একটা থাপ্পড় মারে আর ব্রেসলেট বের করে নিজের হাতের মধ্যে পরে নেয়, আর কারোর মধ্যে এত সাহস নেই আমার ব্রেসলেট আমার কাছ থেকে নেওয়ার। শেলি তো বলতে শুরু করে, বোন তুমি যদি আমাকে ভালোভাবে বলতে তাহলে আমার ব্রেসলেট আমি তোমাকে দিয়ে দিতাম, আমার জন্মদিনের অনুষ্ঠান নষ্ট করার কি দরকার ছিল। লিসা সামনে আসতে শুরু করে আর শেলিকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে, কারণ তুমি এটাই ডিজার্ভ করো। ওয়াং তো বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো তাকে থাপ্পড় মারার, তুমি এখন নীল ডাউন হয়ে তার কাছে ক্ষমা চাইবে। লিসা তাকে বলে, আমি কখনোই তার কাছে ক্ষমা চাইবো না। ওয়াং তো বলতে শুরু করে, তুমি যদি শেলির কাছে ক্ষমা না চাও তাহলে আজকে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিব। লিসা তো বলতে শুরু করে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তো এই কারণে এখানে এসেছিলাম, আমি তোমার সাথে একেবারেই আমার এঙ্গেজমেন্ট রাখতে চাই না। কথা বলে সে চলে যায়, কিন্তু ওয়াং তাকে থামাতে শুরু করে আর বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে কেউই তোমাকে বিয়ে করবে না। লিসা তাকে চ্যালেঞ্জ করতে শুরু করে আর বলে, আমি তোমার থেকে বেশি হ্যান্ডসাম এবং রিচ একজনকে বিয়ে করব। অন্যদিকে আমাদের গল্পের হিরো মিস্টার লুকে দেখানো হয়, যে কিনা তার অফিসের মধ্যে বসেছিল। অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলতে শুরু করে, মিস লিসার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে আর সে আপনার সাথে দেখা করতে চায়। সেখানে মিস্টার লু বলতে শুরু করে, অবশেষে 10 বছর পর তার আমার খেয়াল এসেছে, আমি তো অনেক বেশি এক্সাইটেড তার সাথে দেখা করার জন্য। অন্যদিকে শেলি তো ওয়াংকে বলতে শুরু করে, সে তো তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে, আমরা দুজনে কন্টিনিউ করতে পারি। ওয়াং তো রেগে যায় আর বলতে শুরু করে, তার সাহস কিভাবে হলো সবার সামনে আমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙার, সে সবার সামনে আমার অসম্মান করেছে, তাই আমি তাকে ফিরিয়ে আনবো, তার আমার কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকেই বিয়ে করতে হবে। কথা বলে তো ওয়াং চলে যায়, কিন্তু সেলির তো অনেক বেশি রাগ হচ্ছিল। অন্যদিকে আমাদেরকে মিস্টার লুকে দেখানো হয়, যে কিনা অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু যখনই সেখানে লিসা আসে তখন সে অনেক সিরিয়াস হয়ে বসে পড়ে। লিসা তাকে বলতে শুরু করে, আমি এখানে আপনার সাথে কথা বলতে এসেছি। মিস্টার লু তাকে বলে, যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাছে বেশি সময় নেই। লিসা তাকে বলে, আমি এই জায়গায় আমার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি।
মিস্টার লু তাকে বলে, স্পষ্টভাবে বলো, আমি তোমার কথা বুঝতে পারছি না। লিসা তাকে বলে, আমি আপনার সাথে বিয়ে করতে চাই। মিস্টার লু দাঁড়িয়ে পড়ে আর তাকে বলে, কয়েক বছর আগে আমি তোমাকে প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি বিয়ে করতে স্পষ্টভাবে মানা করে দিয়েছিলে। তার কয়েক বছর পর তুমি আমার ভাতিজার সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছিলে। তাহলে এখন কি হয়েছে? ওয়াংয়ের সাথে কি তোমার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে? লিসা তাকে বলে, ওয়াংয়ের সাথে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি কারণ সে আমাকে চিট করছিল। মিস্টার লু তাকে বলতে শুরু করে, তুমি যখন ওয়াংয়ের আঙ্কেলকে বিয়ে করবে সবাই তোমাকে আন্টি বলে ডাকবে, তখন কি তোমার খারাপ লাগবে না? লিসা তাকে সরি বলতে শুরু করে আর বলে, আমার এ কথা বলা উচিত হয়নি। কিন্তু মিস্টার লু তাকে কাছে করে ফেলে আর বলে, এখন সবাই তোমাকে আন্টি বলে ডাকবে। তখনই সেখানে ওয়াং চলে আসে আর জোর করে তাকে বাইরে নিয়ে যায়। আর সে লিসাকে জিজ্ঞেস করে, তুমি আমার আঙ্কেলের সাথে কি করছিলে? আর ছোট একটা বিষয়ের কারণে তুমি কেন এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছো? চলো, তুমি এখনই আমার সাথে যাবে। লিসা তার হাত সরিয়ে নেয় আর তাকে বলে, আমি এখন আর তোমার সাথে থাকতে চাই না, আর আমি এঙ্গেজমেন্ট ভেঙে তারপর এখানে এসেছি। কিন্তু সে এখনো জোর করে লিসাকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখনই মিস্টার লু সেখানে চলে আসে। আর সে ওয়াংকে বলতে শুরু করে, তুমি কি শুনতে পাওনি লিসা তোমাকে কি বলেছে? ওয়াং বলতে শুরু করে, আমি জানি তুমি এখন রেগে আছো, কিন্তু আমি তোমাকে মানিয়েই ছাড়বো। মিস্টার লু তো সেখান থেকে লিসাকে নিয়ে বাইরে চলে এসেছিল আর তাকে বলছিল, চলো আমরা সিভিল বেরিয়েতে যাই। লিসা তাকে জিজ্ঞেস করে, আপনি কি বলছেন? তখন সে বলে, তুমি কি বিয়ে বাড়িতেই করতে চাও? লিসা তার কথা শুনে তারপর তার সাথে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তারা তো ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নিয়েছিল। লিসা তো মনে মনে ভাবছিল, আমি ভাবতেও পারিনি আঙ্কেল এত বেশি ফাস্ট বের হবে, কারণ সে তো ভাবতেও পারেনি মিস্টার লু এত তাড়াতাড়ি তাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। অন্যদিকে শেলি তার বাবাকে বলছিল, বোন সবার সামনে আমাকে অনেক বেশি অপমান করেছে, তার এরকম করা উচিত হয়নি। তাছাড়া সে ফ্যামিলি ব্রেসলেটও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তখনই লিসা সেখানে চলে আসে আর বলে, সেটা আমি তোমার কাছ থেকে এই কারণে নিয়েছিলাম কারণ সে ফ্যামিলি ব্রেসলেট তো আমারই ছিল, আর তোমারই স্বভাব অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া। শেলি তো বলতে শুরু করে, বাবা দেখো আমার বোন আমার সাথে কিভাবে কথা বলছে। শেলি তখনই তার হাতে সেখানে বিয়ের সার্টিফিকেট দেখতে পায় আর সে লিসাকে জিজ্ঞেস করে, তুমি কাকে বিয়ে করেছো? তুমি কি সত্যিই বিয়ে করে নিয়েছো? লিসা তখন সার্টিফিকেট দেখায় আর বলে, হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। শেলি তাকে জিজ্ঞেস করে, তুমি কাকে বিয়ে করেছো? লিসা বলে, আমার যাকে ইচ্ছে আমি তাকেই বিয়ে করেছি। আর তুমি যদি ভয় পেয়ে থাকো যে আমি ওয়াংকে বিয়ে করে নিয়েছি, তাহলে বলে দিই আমি একেবারেই তাকে বিয়ে করিনি, কারণ তুমি তাকে ডিজার্ভ করো। সেখানে লিসা তার বাবাকে বলতে শুরু করে, আমার বিয়ে যেহেতু হয়ে গেছে আমি আমার হাজবেন্ডের সাথে শিফট হয়ে যাবো, তাই তাড়াতাড়ি করে আমার বাড়ি খালি করে দিবেন। লিসার বাবা চিল্লাতে শুরু করে আর বলে, এ বাড়ি আমার। লিসা তার বাবাকে বলতে শুরু করে, আপনি কি ভুলে গেছেন এ বাড়ি আমার মায়ের ছিল? এ কথা শুনে তো তার বাবার হার্টের মধ্যে ব্যথা হতে শুরু করে, কিন্তু লিসা তার রুমের মধ্যে চলে যায়। অন্যদিকে আমাদেরকে মিস্টার লুকে দেখানো হয়, যে কিনা তাদের বিয়ের সার্টিফিকেটই দেখছিল আর পাগলের মতো হাসছিল। অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি শকড হয়ে তার বসকে দেখছিল আর ভাবছিল সে কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট সেখানে মিস্টার লুকে জিজ্ঞেস করছিল, কালকের অনুষ্ঠানের মধ্যে কি আপনি আপনার বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়ে দিবেন? মিস্টার লু বলতে শুরু করে, সবার প্রথমে আমি ওয়াং এবং শেলির সাথে কথা বলতে চাই, তাই তাদেরকে বলো এখানে আসতে। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে চলে আসে। ওয়াং তো সেখানে বলতে শুরু করে, আপনি কেন এত রাতে আমাদের দুজনকে ডেকেছেন? মিস্টার লু তখন ওয়াংকে বলতে শুরু করে, তোমার কি মনে আছে আমি তোমাকে বলেছিলাম লিসাকে বিয়ে করতে? তখনই আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে মিস্টার লু ওয়াংকে বলছিল বিয়ে করতে, কিন্তু ওয়াং তাকে বলে, আমার লিসাকে না শেলিকে ভালো লাগে। কিন্তু মিস্টার লু তাকে বলে, তুমি যদি লিসাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে জমি এবং অনেক প্রপার্টি উপহার হিসেবে দিব। ওয়াং তো বর্তমানে বলতে শুরু করে, আমি সবকিছুই জানি, আমার সবকিছুই মনে আছে, কিন্তু লিসাই তো ইচ্ছে করে এঙ্গেজমেন্ট ভেঙে দিল, কিন্তু খুব শীঘ্রই আমি তাকে আমার কাছে ফিরিয়ে আনবো। মিস্টার লু তাকে বলে, সবকিছু তোমার উপর নির্ভর করে, কিন্তু আমি এতটাও খারাপ না, আমি তোমার প্রপার্টি তোমার নামে করে দিব। কিন্তু সে এঙ্গেজমেন্ট পার্টিতে শেলিকে সবার সামনে লিসার কাছে ক্ষমা চাইতে হবে, আর তাকে সবার সামনে বলতে হবে সে একজন মিস্ট্রেসের মেয়ে। শেলি তো বলতে শুরু করে, আমি কখনোই সেখানে লিসার সামনে ক্ষমা চাইবো না। মিস্টার লু তো বলতে শুরু করে, আমার কথা রিপিট করার স্বভাব নেই, তোমার এটা করতে হবে, না হলে তুমি কোনো কিছুই পাবে না। ওয়াং ভাবতে শুরু করে, আমি একেবারেই প্রপার্টি মিস করতে পারবো না। আর সে বলতে শুরু করে, ঠিক আছে, কালকে সবার সামনে শেলি তার কাছে ক্ষমা চাইবে। তারপরে সিনে ওয়াং সেখানে শেলিকে বলতে শুরু করে, তোমার এখন আমাকে সাহায্য করতে হবে, একবার আমার বিয়ে লিসার সাথে হয়ে যাক, তারপর আমি আমার সব প্রপার্টি পেয়ে যাব, তারপর আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং আমাদের মধ্যে আর কোনো বাধা আসবে না। কিন্তু আমি জানি তোমার এরকম করতে অনেক বেশি কষ্ট হবে, কিন্তু তুমি কি আমার জন্য এতটুকু করতে পারো না? শেলি ভাবছিল এটা একটু কষ্টের সময়, এটা পার হয়ে গেলে মিস্টার ওয়াং যখন সব প্রপার্টি পেয়ে যাবে তখন সে আমাকে বিয়ে করবে, তারপর আমরা দুজনে মিলে অন্য একটা জায়গায় শিফট হয়ে যাব। এ কথা ভেবে সেও তখন রাজি হয়ে যায়।
তারপরে সিনে অ্যাসিস্ট্যান্ট সেখানে লিসাকে বলতে শুরু করে আপনার তো মিস্টার ওয়াং এর এঙ্গেজমেন্ট পার্টিতে যেতে হবে। লিসা তো বলতে শুরু করে আমার বিয়ে তো মিস্টার লু এর সাথে হয়ে গেছে, তাহলে আমি সেই পার্টিতে গিয়ে কি করব? কিন্তু ওয়াং তো ভাবছে আমি তার সাথে এঙ্গেজমেন্ট করব। অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবছিল কারণ মিস্টার লু আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তাই সে বর্তমানে লিসাকে জোর করতে শুরু করে আর বলে আপনার সে পার্টিতে যেতেই হবে, মিস্টার লু আপনাকে সেখানে যেতে বলেছে। অন্যদিকে আমাদেরকে ওয়াংকে দেখানো হয় সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ তার বিয়ে আজকে সে ভাবছিল লিসার সাথেই হবে। তখনই বিয়ের জামা পরে সেলি চলে আসে। সেখানে ওয়াং তাকে বলতে শুরু করে তোমার এই জামাটা পরা উচিত হয়নি। সেলি তাকে বলে তুমি নিজেই বলেছিলে এই জামাটা আমাকে অনেক বেশি স্যুট করে। তখনই সেখানে লিসা একটা নর্মাল জামা পরে চলে আসে। তাকে দেখে সেখানে ওয়াং তার কাছে চলে যায় আর তাকে বলে আজকে আমাদের এঙ্গেজমেন্ট, তুমি কেন এরকম জামা পরেছো? তাড়াতাড়ি গিয়ে রেডি হও। শেলি তো সেখানে লিসাকে বলতে শুরু করে আজকে তোমার এঙ্গেজমেন্ট হবে ওয়াং এর সাথে, কিন্তু সে কখনই মন থেকে তোমাকে মেনে নিবে না কারণ সে অলরেডি আমার সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে। লিসা তো রেগে যায় আর সে শেলিকে থাপ্পড় মারে আর বলে এতে আমার কোনো কিছুই যায় আসে না। শেলি তাকে বলতে শুরু করে তুমি আমার শক্তির ব্যাপারে কোনো কিছুই জানো না, কিছুক্ষণ পর ওয়াং চলে আসবে আমাকে প্রোটেক্ট করতে। এ কথা বলে সে ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যায়। এসব দেখে তো সেখানে লিসা নিজে অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। শেলি তারপর ওয়াংকে বলতে শুরু করে এতে আমার বোনের কোনো দোষ নেই। সবাই তো সেখানে এটাই ভাবছিল যে লিসা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওয়াং তো সেখানে বলতে শুরু করে তুমি ইচ্ছে করে এরকম করেছো, তুমি কি তোমার বোনকে মারতে চাও? লিসা বলে সে নাটক করছে আর তার অভিনয়ের দক্ষতা অনেক বেশি ভালো। কিন্তু তখনই সেখানে তার বাবা চলে আসে আর তাকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। আর সে তাকে বলতে শুরু করে আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি ওয়াং এর সাথে এঙ্গেজমেন্ট করতে পারবে না, তারপরেও তুমি পার্টির মধ্যে চলে এসেছো আর আমার মেয়েকে মারার চেষ্টা করেছো। লিসা তো সেখানে কান্না করতে শুরু করে আর বলে আপনার মেয়ে মিথ্যে কথা বলছে, কিন্তু আপনি আমার কথাই কখনোই বিশ্বাস করবেন না। লিসা সেখানে দাঁড়িয়েছিল, তখনই সেখানে মিস্টার লু চলে আসে আর বলে আমি অলরেডি লিসার সাথে বিয়ে করে ফেলেছি। আর সে সবাইকে তাদের বিয়ের সার্টিফিকেট দেখাতে শুরু করে। ওয়াং তো সেখানে অনেক বেশি শকড হয়েছে আর সেখানে লিসা ভাবছিল সে আমাকে প্রোটেক্ট করার জন্য চলে এসেছে। মিস্টার লু তো সবার সামনে বলতে শুরু করে শেলি মিথ্যে কথা বলছে, সে নিজেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর এই সব কিছু সে ইচ্ছে করেই করেছিল। আপনারা বিশ্বাস না করলে আমি সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। শেলি তো ভয় পেয়েছে আর স্বীকার করে সে নিজেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আর মিস্টার লু রাতে যা কথা বলেছিল তার সবকিছুই মনে পড়ে আর সে সবার সামনে সেখানে লিসার কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল সে একজন মিস্ট্রেসের মেয়ে। লিসা বলতে শুরু করে আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, আরো জোরে বলো। তাই শেলির জোরে জোরে সেসব কথা আবারও বলতে হয়। তারপর মিস্টার লু আর লিসা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওয়াং সামনে চলে আসে আর সে লিসাকে বলতে শুরু করে তুমি আমার ফিয়ন্সি, তাই তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। লিসা তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর বলে এখন আমি বিবাহিত, তাই আমাকে ডিস্টার্ব করার কথা ভাববেও না। এ কথা বলে সে তার হাজব্যান্ডের সাথে সেখান থেকে চলে যায়। তারপর শেলি সেখানে ওয়াংকে বলতে শুরু করে লিসা তো মিস্টার লুকে বিয়ে করে নিয়েছে, কেননা তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করে নাও। কিন্তু ওয়াং তাকে বলতে শুরু করে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে পারবো না আর সে চলে যায়। অন্যদিকে লিসা তো বাড়িতে চলে এসেছিল। লিসা সেখানে মিস্টার লুকে অনেক এক্সাইটেড হয়ে বলতে শুরু করে আজকে আমার অনেক বেশি মজা লেগেছে। মিস্টার লু তাকে বলতে শুরু করে তুমি আমাকে হাজবেন্ড বলে রাখো যেরকম ভাবে পার্টিতে রেখেছিলে। লিসার যখন সে ঘটনা মনে পড়ে তখন তার অনেক বেশি লজ্জা লাগছিল। লিসা তখন বলতে শুরু করে আমি তো এটা বলতে চাচ্ছিলাম সবার সামনে আমরা হাজবেন্ড এবং ওয়াইফের মতো ব্যবহার করব, তাছাড়া আপনি যেরকম ভাবে চান আমি সেরকমই ব্যবহার করব। তখন তো সে লিসার কাছাকাছি চলে আসে আর বলে সত্যি আমি যেরকম চাইবো তুমি সেরকমই করবে, সেরকমই ব্যবহার করবে। লিসা তো লজ্জায় পড়ে যায় আর বলে আমি এখন রেডি না। মিস্টার লু তাকে বলে আমি এরকম বোঝাতে চাইনি, উপরে তোমার সাইডে একটা রুম আছে, সে রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ো। তার যাওয়ার পর তো লিসা অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর বলছিল আমি কি সব বলে ফেলেছি। তারপরে সিনে লিসা যখন নিচে নামে অ্যাসিস্ট্যান্ট সেখানে তার জন্য অপেক্ষা করেছিল এবং তার জন্য অনেক কিছুই প্রিপেয়ার করা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলছিল মিস্টার লু আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করেছেন, আর আপনার কোনো কিছু ভালো না লাগলে জানাবেন, তাহলে সেটা পাল্টে দেওয়া হবে। লিসা তো সেখানে অনেক বেশি ইমপ্রেস হচ্ছিল। লিসা সেখানে একটা চাবি দেখতে পায়, তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে মিস্টার লু তার বাড়ির চাবিও আপনার জন্য রেখেছে, আসলে এটা তার পরিবারের চাবি। লিসার তো এই সব কিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল। তখনই লিসার কাছে তার বাবার কল আসে। তার বাবা তাকে বলতে শুরু করে তোমার মায়ের কিছু সম্পত্তি আমি তোমার নামে করে দিতে চাচ্ছি, তাই তাড়াতাড়ি চলে আসো। অন্যদিকে আমরা সেখানে ওয়াংকে দেখতে পাই, আসলে ওয়াংই তাকে দিয়ে সে কল করিয়েছিল। তারপর লিসা যখন সে বলা জায়গায় যায় সেখানে তো ওয়াং আগে থেকে তাকে প্রপোজ করার জন্য সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল। ওয়াং তো লিসাকে বলতে শুরু করে আমি জানি তুমি আমার প্রতি নারাজ, কিন্তু আবারও তুমি আমার জীবনে চলে আসো। লিসা তাকে বলে তোমাকে আমি আগেই বলেছি আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে ডিস্টার্ব করবে না।
ওয়াং তো বলতে শুরু করে আমার আঙ্কেল তোমাকে কোনো কিছুই দিতে পারবে না। তখন সে তার চাবি বের করে আর বলে এটা আমাকে মিস্টার লু দিয়েছে। লিসা তাকে এত কিছু বলছিল, তখনই পেছন থেকে আবার মিস্টার লু আসছিল। এটা আবার মিস্টার ওয়াং দেখে ফেলে। ওয়াং তাই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে চাচ্ছিল, তাই সে তখন তাকে জড়িয়ে ধরে আর বলে আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, আর তুমি আঙ্কেলের কারণে আমাকে নিষেধ করছো। লিসা তো পেছন থেকে মিস্টার লুকে দেখতে পায়নি, তখনই মিস্টার লু এসে আওয়াজ দেয়। লিসা অনেক চিন্তিত হয়ে তার হাজবেন্ডকে দেখতে শুরু করে। মিস্টার লু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন সে বলে আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি। লিসা রেগে সেখানে ওয়াংকে মারতে শুরু করে, কিন্তু ওয়াং তারপরে সেখানে বলতে শুরু করে লিসা আমাকে ভালোবাসে, তাই সে দেখা করার জন্য এসেছিল। মিস্টার লু সেখানে লিসাকে বলে তুমি বাড়িতে চলে যাও, তারপর তাকে পাঠিয়ে দেয়। মিস্টার লু রেগে তখন ওয়াংকে বলতে শুরু করে তুমি ইচ্ছে করে কেন আমার ওয়াইফকে এখানে ডেকেছিলে? ওয়াং তো বলতে শুরু করে সে একদমই আপনাকে ভালোবাসে না, সে তো আমাকে ভালোবাসে, কারণ আমি তাকে একবার কল করেছি আর সে ছুটে চলে এসেছে। তাছাড়া আপনার ওয়াইফ তো আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি চাইলে তাকে বিছানা পর্যন্ত নিয়ে যেতে পারি। মিস্টার লু তো রেগে যায় আর তাকে একটা ঘুষি মারে আর তাকে নিচে ফেলে দেয়। ওয়াং তখন বলতে শুরু করে কখনোই আপনি তাকে আপন করে পাবেন না। মিস্টার লু তাকে বলে এটা সময়ই বলবে। তারপর সে চলে যায়। অন্যদিকে আমাদেরকে লিসাকে দেখানো হয়, সে কিনা তার হাজবেন্ডের জন্য অনেক বেশি চিন্তায় ছিল। সেখানে সে তো ভাবতে শুরু করে কি জানি ওয়াং মিস্টার লু এর কি করছে, আমি এত কম বয়সে বিধবা হতে চাই না। মিস্টার লু সেখানে চলে আসে, সেখানে লিসা তো অনেক বেশি খুশি হয়ে যায়। মিস্টার লু তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি এখন তাকে আর পছন্দ করো না? লিসা তাকে বলে এখন আমি তাকে একটুও পছন্দ করি না, আমার বাবাকে দিয়ে সে কল করিয়েছিল, আমি তো জানতাম না সেখানে সে আছে। মিস্টার লু তাকে বলে তাহলে তুমি কিভাবে প্রুভ করবে? তখন সে তাকে কিস করে ফেলে, কিন্তু সে তো অনেক বেশি লজ্জায় ছিল, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার লু তো অনেক বেশি খুশি ছিল। তারপর আমাদেরকে লিসাকে দেখানো হয়, সে চুপি চুপি নিচে নামছিল কারণ সে মিস্টার লুকে দেখতে চায়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে বস তো বাড়িতে নেই। লিসা তখনই সামনে অনেক সুন্দর একটা ফুলের তোড়া দেখতে পায় আর সেটা ধরতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে মিস্টার লু এটা আপনার জন্য রেখে গেছে। লিসা খুশি হয়ে ছবি তুলতে শুরু করে আর সে পোস্ট করে যেখানে সে লিখেছিল তার হাজবেন্ড তাকে এটা উপহার হিসেবে দিয়েছে। অন্যদিকে শেলি যখন তার এই পোস্ট দেখতে পায় তখন তো সে অনেক বেশি রেগেছিল আর ভাবছিল লিসা নিজেকে কি মনে করে। সে চুপি চুপি আমার বাবার কাছ থেকে 300 মিলিয়ন টাকা হাতিয়ে নিল, আর এখন আমি ওয়াংকে আমার নিজের করতে পারছি না, তাই আমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। তাই সে কাউকে কল করে বলছিল আন্ডারগ্রাউন্ডের কয়েকজন লোকে ভাড়া করতে। তারপরে সিনে আমাদেরকে লিসাকে দেখানো হয় যে কিনা বাসের মধ্যে ফুল সেট করছিল। তখনই সেখানে তার বাবা চলে আসে আর সে তাকে বলতে শুরু করে আমাকে বলো তুমি সেলিকে কোথায় লুকিয়ে রেখেছো? লিসা তাকে বলে আমি তো সেলির ব্যাপারে কোনো কিছুই জানি না, তাছাড়া শেলি আমার কোনো কিছুই হয় না, আপনার গিয়ে তাকে খোঁজা উচিত, সে তো আপনার মেয়ে, তাই আপনি গিয়ে তার জন্য চিন্তা করুন। লিসার বাবা তাকে বলে তুমি কেন বুঝতে পারছো না, আন্ডারগ্রাউন্ডের লোকদের কাছ থেকে আমার কল এসেছিল, তারা বলেছে আমি যদি তাদেরকে 3 মিলিয়ন টাকা ট্রান্সফার না করি তাহলে তারা শেলির ক্ষতি করতে পারে। লিসা বলে আমি তার একেবারেই কোনো পরোয়া করি না, আপনার যদি এতই তার জন্য চিন্তা হয় এবং সে যদি এতই সমস্যায় থাকে তাহলে পুলিশের কাছে যান। লিসার বাবা তো অনেক বেশি রেগেছে আর বলতে শুরু করে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি, আর সে তাকে মারতেই যাচ্ছিল। মিস্টার লু সেখানে চলে আসে আর বলে আপনি আমার ওয়াইফের উপর হাত তুলতে পারেন না। লিসার বাবা বলতে শুরু করে না আমি শুধুমাত্র তার সাথে কথাই বলতে এসেছিলাম, কারণ আমার তো 2 জন মেয়ে আর আমার আরেকজন মেয়ে অনেক বেশি বিপদে আছে। আর সে মিস্টার লুকে বলতে শুরু করে তারা 3 মিলিয়ন টাকা ডিমান্ড করেছে, কিন্তু আমার কাছে একটা পয়সাও নেই, কারণ আমি আমার সব টাকা লিসাকে ট্রান্সফার করে দিয়েছিলাম। লিসা তো রেগে যায় আর তার বাবাকে বলে আপনি আমাকে এই কারণে টাকা দিয়েছিলেন যাতে আমি ওয়াংয়ের সাথে আমার সম্পর্ক শেষ করে ফেলি, আর আপনি আপনার মেয়ে শেলির বিয়ে ওয়াংয়ের সাথে করাতে পারেন। লিসার বাবা তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমি সত্যি তোমার সাথে অনেক খারাপ করেছি। মিস্টার লু তখন তাকে বলতে শুরু করে আপনি এখন এখান থেকে চলে যান, কিছুক্ষণ পর গিয়ে আমি শেলিকে ছাড়িয়ে আনবো। লিসার বাবা তো খুশি হয়ে যায়, তারপর সে চলে যায়। লিসা তারপর তার হাজবেন্ডকে বলতে শুরু করে তারা তো আন্ডারগ্রাউন্ডের লোক, আপনার সেখানে যাওয়া উচিত না, আর শেলির পেছনে এত টাকা খরচ করা উচিত না। মিস্টার লু তাকে বলে তোমাকে কে বলেছে আমি তাদেরকে টাকা দিতে যাচ্ছি? তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে আর বলে শেলি আসলে ব্ল্যাক টাইগারের কাছে আছে, তাকে আন্ডারগ্রাউন্ডের লোকেরা কিডন্যাপ করেছে। মিস্টার লু বলতে শুরু করে তাদের 3 মিলিয়ন টাকার কি এরকম প্রয়োজন পড়ে গেল তারা শেলিকে কিডন্যাপ করেছে? অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে মিস শেলি নিজেকে ইচ্ছে করে কিডন্যাপ করিয়েছে যাতে সে মিস লিসার কাছ থেকে 300 মিলিয়ন টাকা ফেরত নিতে পারে, যে টাকা তার বাবা তাকে দিয়েছিল।
লিসার এ কথা শুনে তো অনেক বেশি রাগ উঠছিল আর সে বলতে শুরু করে সে ইচ্ছে করে আমার বাবাকে জ্বালাতন করতে চেয়েছে যাতে সে তার কাছ থেকে টাকা বের করতে পারে। শেলি তো অনেক বেশি মিথ্যাবাদী, আমি তাকে কখনোই ছাড়বো না। মিস্টার লু বলতে শুরু করে আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে, ফেক কিডন্যাপিংকে আমি সত্যিকারই কিডন্যাপিং বানাতে পারি। লিসা তো অনেক বেশি খুশি হয়েছে আর বলতে শুরু করে এখন তো মজা লাগবে অনেক, কারণ সে নিজের জালে নিজেই ফেসে যাবে। তারপর অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে শেলিকে বাঁচানোর জন্য মিস্টার ওয়াংও সেখানে গিয়েছিল, তাকে ওখানে কিডন্যাপ করে রাখা হয়েছে আর তাকে মিস শেলির সাথে বন্দি করে রাখা হয়েছে। কথা শুনে তো আমাদের নায়িকা অনেক বেশি শকড হয়ে যায়। মিস্টার লু তো ভাবতে শুরু করে মনে হচ্ছে তার ওয়াং এর জন্য অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু লিসা সেখানে হঠাৎ করে হাসতে শুরু করে আর সে বলতে শুরু করে এখন তো আমার আরো বেশি মজা লাগবে, তারা দুজনে একটা জায়গায় বন্দি আছে তাদের দুজনকে ট্র্যাপ করতে। মিস্টার লু তো সেখানে লিসাকে বলতে শুরু করে আমরা দুজনও সেখানে চলে যাই, তাহলে আমরা ভালোভাবে মজা নিতে পারবো, কিন্তু মনে রেখো সবার সামনে তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকবে। লিসার তখন তার প্রমিস মনে পড়ে, তখন সে তার হাজবেন্ডের হাত ধরে আর বলে হাজবেন্ড চলো আমরাও সেখানে যাই। মিস্টার লুও তখন খুশি হয়ে তার সাথে যেতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে শেলি এবং ওয়াংকে দেখানো হয় তাদেরকে তো কিডন্যাপ করে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছিল আর তাদেরকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। শেলি তখন সেখানে জানতে পারে তাকে বাঁচানোর জন্য লিসা এখানে আসছে। শেলি তো খুশি হয়ে যায় আর বলতে শুরু করে আমার বোন তো অনেক বেশি বোকা, এত সহজে সে আমার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে, এখন আমি আমার 300 মিলিয়ন টাকা তার কাছ থেকে ফিরিয়ে নিব। অন্যদিকে শেলি তো জানতো না যে আন্ডারগ্রাউন্ডের লোকদের সাথে মিস্টার লুয়ের অনেক ভালো সম্পর্ক ছিল, সে তো ব্ল্যাক টাইগারের সাথে কথা বলছিল। বর্তমানে লিসা তো সেখানে বলতে শুরু করে আমার বোন এবং ওয়াংকে কেউ কিছু বলবে না, আমার তো তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু আমার কাছে এত টাকা পয়সা নেই। লিসা তো ব্ল্যাক টাইগারকে তার সাথে নাটক করতে বলছিল। বর্তমানে লিসা তো সেখানে বলতে শুরু করে আমার কাছে এত টাকা নেই যে আমি আপনাকে দিব, কিন্তু প্লিজ তাদেরকে কোনো কিছু করবেন না। ব্ল্যাক টাইগার বলতে শুরু করে টাকা না দিলে তাদেরকে মেরে মেরে আমি হত্যা করে ফেলবো। লিসা তো ইশারা করতে শুরু করে আর সে মুখে মুখে বলছিল তাদেরকে দয়া করে কোনো কিছু করবেন না, কিন্তু লিসার ইশারা করার কারণে সবাই তখন সেখানে ওয়াংকে মারতে শুরু করে। লিসা তো আবার অভিনয় করতে শুরু করে আর বলে আমি তো বলছি মারবেন না, আমি টাকা পে করে দিব। লিসা তো বলতে শুরু করে তার পায়ে একেবারেই মারবেন না, তখন সব গুন্ডারা তার পায়ের ওপর মারতে শুরু করে। ওয়াং তো চিল্লাচ্ছিল আর বলছিল প্লিজ আমার জীবন বাঁচিয়ে নাও, তাহলে আমি তোমাকে বিয়ে করব। শেলি তখন বলতে শুরু করে প্লিজ ওয়াংকে মারবেন না। লিসা তখন শেলিকে দেখতে শুরু করে আর বলে তার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। লিসা তাই শেলির কাছে যেতে শুরু করে আর তার উপর ইচ্ছে করে পানি ঢালছিল আর বলছিল ওয়াং এর রক্ত তোমার উপরে পড়ছে। শেলি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে আর বলে প্লিজ লিসা আমাদেরকে বাঁচাও, কারণ তুমি শুধুমাত্র আছো যে কিনা আমাদের জীবন বাঁচাতে পারো, কারণ তুমি তো জানো বাবা তো হার্ট অ্যাটাকই করবে যদি এ সব কিছু জানতে পারে। লিসা বলতে শুরু করে ঠিক আছে আমি তোমাদের জন্য টাকা দিতে রাজি। তারপর ওয়াং এর উপর থেকে কাপড় সরানো হয়, সেখানে সে সামনে মিস্টার লু এবং লিসাকে দেখতে পায়। এতক্ষণ তারা মনে করেছিল শুধু লিসা এখানে আছে। ওয়াং তো বলতে শুরু করে তোমরা দুজনে একসাথে এখানে কি করছো, আর সে লিসাকে বলছিল তাড়াতাড়ি করে টাকা পরিশোধ করতে। লিসা বলে আমার কাছে এত টাকা নেই, কিন্তু ওয়াংকে সে বলতে শুরু করে তোমার কাছে অনেক টাকা আছে। লিসা তাকে মনে করিয়ে দেয় আর বলে মিস্টার লু তোমাকে অনেকগুলো প্রপার্টি দিয়েছে যেগুলোর মূল্য 300 মিলিয়ন টাকার থেকেও বেশি, কিন্তু ওয়াং বলে আমার কাছে কোনো কাগজ নেই, তাছাড়া আমি কোনো কাগজ রেডিও করাইনি। লিসা বলতে শুরু করে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সব ব্যাপার আমি আগে রেডি করে ফেলেছি। লিসা তারপর তার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেয় আর সেটার মধ্যে ছাপ দেয়। ওয়াং তো সেখানে অনেক বেশি রেগেছিল আর শেলিকে সেখানে এখনো বন্দি করা হয়েছিল, সে এখনো তার চোখ দিয়ে কাউকেই দেখতে পারছিল না আর সে বারবার লিসাকে বলছিল তাকে সাহায্য করতে। তখনই মিস্টার লো টাইগারকে বলতে শুরু করে তোমার কি আমার কাছ থেকে টাকার দরকার। ব্ল্যাক টাইগার বলতে শুরু করে আমি তো আপনার একজন শার্গিদ, আমি কিভাবে আপনার কাছ থেকে টাকা নিতে পারি। এ কথা শোনার পর তো শেলি অনেক বেশি শকড হয়ে যায়। তারপর আমাদেরকে শেলিকে দেখানো হয় তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল। ওয়াং তো বলতে শুরু করে তুমি আমাদের সাথে ট্রিক খেলেছো তাই না, যাতে আঙ্কেল আমাকে যেসব প্রপার্টি দিয়েছিল সে প্রপার্টি তুমি আবারও আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। লিসা বলে আমি এখানে তোমাদেরকে সাহায্য করার জন্য এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে তোমরা বেশি একটা খুশি হওনি। আর সে শেলিকে বলতে শুরু করে মনে হচ্ছে তুমিও বেশি একটা খুশি হওনি, কিন্তু শেলি বলতে শুরু করে না আমি অনেক বেশি খুশি হয়েছি, তুমি আমাকে সাহায্য করতে এসেছো। তখন লিসা বলে তাহলে এই ব্যাপারটা সবসময় মনে রেখো, আর সে তার হাজবেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা জাল বিছাতে গিয়ে নিজের জালের মধ্যে ফেসে গিয়েছিল। তারপর আমাদেরকে শেলিকে দেখানো হয় যে কিনা ওয়াং এর আঘাতের জায়গাগুলোর মধ্যে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর বলছিল আমি ভাবতে পারিনি লিসা ধরে নিবে যে আমরা নাটক করেছি। ওয়াং তাকে বলতে শুরু করে লিসা নাই সবকিছু মিস্টার লু আগেই বুঝতে পেরে গিয়েছিল, তাই সে সবকিছু করেছে আর এরকম ভাবে সে নিজের প্রপার্টি আবারও আমার কাছ থেকে নিয়ে নিল। কিন্তু যাই হোক আমি লিসাকে ছাড়বো না। শেলি তখন ওয়াংকে জিজ্ঞেস করে তুমি কি প্ল্যান করেছো। ওয়াং তাকে বলে আমার বাড়িতে একজন মেড আছে, সে অনেক পুরনো একজন মেড, আমি তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি কি কি করতে হবে।
ওয়াং সেখানে তার সব প্ল্যান তাকে বলতে শুরু করে। তারপরে সিনে আমাদেরকে লিসাকে দেখানো হয়। সে ঘুম থেকে উঠে যখন নিচে আসে সে তো অনেক বেশি খুশি ছিল, কারণ কালকে সে শেলি এবং ওয়াংকে অনেক ভালো একটা শিক্ষা দিতে পেরেছিল। লিসা যখন মজা করে খাবার খেতেই যাবে তখন সেখানে একজন মেয়ে চলে আসে আর সে খাবারের বাটি তার কাছ থেকে নিয়ে নেয়। লিসা তখন মেয়েটকে দেখে বলতে শুরু করে, তুমি আবার কে? মেয়েট তাকে বলতে শুরু করে, আমি এই ফ্যামিলির ফ্যামিলি মেড। লিসা তো এই কথা শুনে শকড হয়ে যায় আর সে ভাবতে শুরু করে। সে ঘর পরিষ্কার করতে চাচ্ছিল কিন্তু তাকে অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, আপনার এসব কিছু করার কোনো দরকার নেই, কিছুদিনের মধ্যেই ফ্যামিলি মেড চলে আসবে, তারপরে এসব কাজ সেই সামলাবে। এই বাড়ির একজন ফ্যামিলি মেড আছে কিন্তু সে কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। বর্তমানে লিসা মেডকে বলতে শুরু করে, আপনি কেন আমার খাবার নিয়ে নিলেন? মেড তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে এই বাড়ির নিয়ম কানুন আপনি জানেন না, এই খাবার আমি মিস্টার লু এর জন্য বানিয়েছিলাম, তাই এই খাবার শুধু মিস্টার লুই খেতে পারে। লিসা তাকে বলে, সে আমার হাজব্যান্ড, এ কারণে তার জন্য বানানো খাবার তো আমি খেতেই পারি। মেড তাকে বলে, আপনার ইচ্ছায় সব কিছু চলবে না, এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। আর আমার তো মনে হচ্ছে আপনি মিস্টার লুকে জোর করে বিয়ে করেছেন, কারণ আপনি তার যোগ্যই না, আর আপনি তো অনেক ছোট একটা পরিবার থেকে বিলং করেন। লিসার তো এইসব কথা শুনে অনেক বেশি রাগ উঠছিল। লিসা ভাবছিল আমি মিস্টার লু এর সাথে কথা বলে নেই। এ কথা বলে সে যেতে শুরু করে তার রুমের দিকে। লিসার পেছনে পেছনে সেও তখন যেতে শুরু করে। মেড তাকে বলছিল, মিস্টার লু কখনোই কাউকে তার রুমের মধ্যে যেতে দেননি, আর তুমি যদি সেখানে যাও তাহলে সে আমার প্রতি অনেক বেশি রেগে যাবে। লিসা বলে, কিন্তু আমি নিজেই তার সাথে কথা বলবো, কিন্তু সে রুমের মধ্যে তো মিস্টার লু ছিল না, মিস্টার লু তো গাড়িতে ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল, আমার তো মনে হচ্ছে আপনার তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া উচিত। মিস্টার লু তখন বলে, কেন, কোনো ব্যাপার আছে? অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে মিস লিসা আপনার জন্য অপেক্ষা করছে। মিস্টার লু বলে, আমি আগের বার তার জন্য ফুল পাঠিয়েছিলাম, সেগুলো কি তার ভালো লেগেছিল? অ্যাসিস্ট্যান্ট ভাবতে শুরু করে, তার তো সে ফুল অনেক বেশি ভালো লেগেছিল আর সে বলেছিল সে ফুল গাছ লাগাবে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ফুল তো তার অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু আমার মনে হয় আপনার তাকে বলে দেওয়া উচিত 10 বছর ধরে আপনি গোপনে তাকে ভালোবাসেন। মিস্টার লু তাকে বলে, এখনো ঠিক সময় আসেনি, আমি চাই না লিসা আমাকে ভুল বুঝুক। মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি লিসাকে সে রুমে যাওয়া থেকে মানা করেছো? অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, মেয়েটকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি সেই রুমে যাতে কেউ না যায়, তাই সে জানে আর খেয়াল রাখবে কেউ যাতে ভেতরে না যেতে পারে। অন্যদিকে আমাদেরকে সে মেয়েটকে দেখানো হয়। সে ভাবছিল মিস্টার লু এর বাড়িতে আসার সময় হয়ে গেছে আর সে সেই রুমটা খুলে কিছু একটা ভেতরে ঢেলে দেয়। আসলে সে জিনিসটার কারণে ভেতরে আগুন লেগে যাবে আর লিসা যখন এটা দেখতে পারবে তখন সে ভেতরে যাওয়ার চেষ্টা করবে আর মিস্টার লু এসে ভুল বুঝবে তাকে। এটাই আসলে মেয়েদের প্ল্যান ছিল। সেরকম ভাবে লিসা দেখতে পায় ভেতরে হয়তো আগুন জ্বলছে, সে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সেখানে মেয়ের তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। মেয়ের তাকে থামাতে শুরু করে আর বলে, এটা মিস্টার লু এর পার্সোনাল রুম, এটার মধ্যে কেউই যেতে পারে না। লিসা বলতে শুরু করে, সে রুমে তার পার্সোনাল অনেক কিছুই আছে, আমি চাই না সে সব কিছু জ্বলে যাক। মেয়েট বলে, সে রুমে তার গার্লফ্রেন্ডের ছবিও আছে। লিসা তাকে বলে, তোমার মুখ বন্ধ রাখো। তারপর সে মেয়েটকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় মিস্টার লুকে। সে বাড়িতে চলে এসেছিল এবং একটা ফুলের বুকে হাতে করে নিয়ে এসেছিল লিসার জন্য। অন্যদিকে লিসা যখন সে রুমের মধ্যে যায় নিজের অনেকগুলো ছবি দেখতে পায় আর তার সব পছন্দের জিনিস সেখানেই ছিল। লিসা তো এই সবকিছু দেখে নিজেই অনেক বেশি শকড ছিল। মেয়ের তো মিস্টার লুকে বলতে শুরু করে, আমি ম্যাডামকে অনেকবার মানা করেছি আপনার পার্সোনাল রুমে যেতে, কিন্তু সে চলে গিয়েছে। মিস্টার লু তখন তাড়াতাড়ি করে ভেতরে যায়। লিসা তাকে বলে, সবকিছু কি সত্যি আপনি করেছেন? মেয়ের তো বলতে শুরু করে, আমি মিস লিসাকে অনেকবার বলেছিলাম সে যাতে এ রুমে না আসে, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। মেয়েটকে সে বের করে দেয় আর সে লিসাকে বলতে শুরু করে, তোমার এই সব ছবি আমি টাঙিয়েছি, এ কথা আমি তোমাকে আগেই বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আমাকে খারাপ ভাববে। লিসা শকড হয়ে তাকে জিজ্ঞেস করে, এসব আপনি কবে করেছেন? মিস্টার লু তাকে বলে, 10 বছর ধরে গোপনে আমি তোমাকে ভালোবাসি। লিসার তো মনে মনে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছিল, কারণ মিস্টার লু তাকে অনেক বেশি ভালোবাসে আর সে 10 বছর ধরে তাকেই ভালোবেসে এসেছে। মিস্টার লু তাকে বলতে শুরু করে, গোপনে আমি তোমার এই সব ছবি তুলেছিলাম, তোমার পছন্দের সবকিছু দিয়ে আমি এই রুমটা সাজিয়েছি, যদি তোমার এই সব কিছু ভালো না লাগে তুমি আমার কাছ থেকে ডিভোর্সও নিতে পারো। লিসা তো ডিভোর্সের কথা ভাবেও নি, সে শকড হয়ে বলে, আপনি কি আমাকে ডিভোর্স দিতে চান? অন্যদিকে মেয়ের যখন বাইরে থেকে ডিভোর্সের কথা শুনতে পায় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে, মিস্টার ওয়াং এর কাজ তো আমি করে ফেলেছি, এখন খুব শীঘ্রই মিস্টার লু তাকে ডিভোর্স দিয়ে দিবে। লিসা তো তার হাজবেন্ডকে বলতে শুরু করে, আপনি আমার দিকে তাকান আর বলুন আপনি কি সত্যি আমাকে ডিভোর্স দিতে চান? মিস্টার লু তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কিন্তু সে বলে, না, একদমই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, কারণ আমি অনেক আগে থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। লিসা তো নিজেকে অনেক বেশি লাকি মনে করছিল আর ভাবছিল
মিস্টার লু সবার সামনে নিজেকে অনেক বেশি কঠিন দেখায়, কিন্তু মনে হচ্ছে সে সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসে। লিসা মিস্টার লুকে বলতে শুরু করে, আর কখনো যদি ডিভোর্সের কথা বলেন তাহলে আমি আপনার পাই ভেঙে দিব। মিস্টার লু তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অন্যদিকে মেয়েটি যখন এসব কথা শুনতে পায় তখন তো সে অনেক বেশি রেগে গিয়েছিল। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তো ফুলের তোড়া এনে সেখানে মিস্টার লুকে দিতে শুরু করে। মিস্টার লু তখন সেটা তার ওয়াইফকে দেয় আর বলে, এটা আমি তোমার জন্যই নিয়ে এসেছি, কারণ এই ফুল তোমার অনেক বেশি পছন্দ। লিসা তো খুশি হয়ে যায় আর বলে, এই ফুল আমার আসলে অনেক বেশি পছন্দ, আর আমি এই ফুল এই রুমের মধ্যেই রাখবো, কারণ আমার পছন্দের সব জিনিসই এখানে আছে। মিস্টার লু তো মেয়েটকে জিজ্ঞেস করে, তুমি কেন এই সব কিছু করেছো? মেয়েট বলতে শুরু করে, আমি শুধুমাত্র মিস লিসাকে থামাতে চেয়েছিলাম। লিসা বলতে শুরু করে, কিন্তু সে রুমের মধ্যে এরকম কিছু ফেলেছিল যে আগুন লাগার সম্ভাবনা ছিল। মিস্টার লু তো সেখানে তাকে বলতে শুরু করে, তোমার পকেটে এখনো লাইটার আছে। মেয়ের তো অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর সে বাইরে চলে যায়। আর সে ওয়াংকে কল করে বলতে শুরু করে, আমাদের আইডিয়া একেবারে ফ্লপ হয়ে গেছে। তাছাড়া সেই রুমে সব জায়গায় শুধু লিসারই ফটো ছিল। এই সব কিছু মিস্টার লু লাগিয়েছিল। তাছাড়া লিসার সব পছন্দের জিনিস সেখানে ছিল। এর মানে 10 বছর ধরে গোপনে সে লিসাকে ভালোবাসে। ওয়াং তো শকড হয়ে যায়। শেলি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওয়াং তখন তাকে সবকিছু খুলে বলতে শুরু করে আর তাকে বলে, আমি তো ভেবেছিলাম মিস্টার লু কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড না। তাছাড়া সে কখনোই কোনো মেয়ের নাম নেয়নি। আর আমাদের বাড়ির শুধুমাত্র এই রুমটাই আছে যেটার মধ্যে মিস্টার লু ছাড়া কেউই যেতে পারে না। বাড়ির শুধুমাত্র এতটুকু অংশেই অন্য কারো যাওয়া নিষেধ ছিল। এখন তো আমাদের সব প্ল্যানই শেষ হয়ে গেছে। সেলি তখন তাকে আরেকটা প্ল্যান দেয়। অন্যদিকে মিস্টার লুকে দেখানো হয় যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে, আজকে তো আপনার খুশি থাকা উচিত, আপনি কেন এত বেশি ড্রিঙ্ক করেছেন? মিস্টার লু বলতে শুরু করে, সে তো সবকিছুই জেনে গেছে, তারপরেও লিসা আমাকে আই লাভ ইউ বলেনি, আর সে আমাকে তাড়াতাড়ি বাড়িতেও যেতে বলছে না। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, মনে হচ্ছে তার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতে পারে, তাছাড়া সে মনে হয় অনেক বেশি সাই ফেল করছে। মিস্টার লু তাকে বলে, তুমি ঠিক কথাই বলেছো, তাই এবার আমি তোমাকে ডাবল বোনাস দিব। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। তারপর সে চলে যায়। অন্যদিকে আমরা মিস্টার লু এর অফিসের বাইরে শেলি এবং ওয়াংকে দেখতে পাই। শেলি ওয়াংকে বলতে শুরু করে, তুমি কি ভেতরে ভালোভাবে দেখেছো মিস্টার লু ছাড়া অন্য কেউ নেই? ওয়াং বলে, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট একটু আগেই বাইরে গেছে, তাই মিস্টার লু এখন একা আছে। শেলি এর কথা শোনা মাত্রই ভেতরে চলে যায়। মিস্টার লু সেখানে একা বসেছিল। শেলি গিয়ে মিস্টার লুকে বলতে শুরু করে, আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। মিস্টার লু তাকে দেখে তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু শেলি তো বলতে শুরু করে, যে জিনিস আমার বোন আপনাকে দিতে পারে সে জিনিস তো আমার কাছেও আছে, তাই আপনি আমার সাথে নাইট স্পেন্ড করে ফেলুন। মিস্টার লু বারবার দূরে যাওয়ার চেষ্টা করেছিল, সেখানে শেলি বারবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। অন্যদিকে ওয়াং তো কল করে অফিসের মধ্যে লিসাকে ডেকেছিল, আর লিসা আসলে সে তাকে বলতে শুরু করে, তুমি খুব শীঘ্রই তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিবে। লিসা তাকে বলে, তাকে ডিভোর্স দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে অনেক বেশি ভালো। ওয়াং তাকে বলে, কারণ তোমার হাজব্যান্ড তোমার বোনের সাথে নাইট স্পেন্ড করছে। অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে আর বলে, এরকম কখনোই হতে পারে না, সে তো একা ভেতরে ছিল, আমি তো খাবার নিতে গিয়েছিলাম। অন্যদিকে লিসা ভাবছিল মিস্টার লু হয়তো বিপদে আছে, তাই সে তাড়াতাড়ি ভেতরে যেতে শুরু করে। অন্যদিকে শেলি তো মিস্টার লুকে অনেক বেশি সেডিউস করার চেষ্টা করেছিল, আর সে মিস্টার লুকে ড্রাগ স্প্রে করতে চাচ্ছিল, কিন্তু লিসা সময় মতো সেখানে চলে আসে আর তাকে থামিয়ে ফেলে। ওয়াং তো বলতে শুরু করে, তুমি তো সবকিছু দেখেই নিয়েছো। লিসা বলতে শুরু করে, আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করি না, আমি আমার হাজবেন্ডকে বিশ্বাস করি। মিস্টার লু তো ওয়াংকে বলে, আগে আমি তোমার সাথে যা করেছিলাম তা কি যথেষ্ট ছিল না? তুমি আবারও আমাকে ট্র্যাপ করার জন্য চলে এসেছো। শেলি তো বলতে শুরু করে, মনে হচ্ছে তুমি তোমার হাজবেন্ডকে বেশি বিশ্বাস করো, তোমার হাজবেন্ড নিজে কল করে আমাকে এখানে ডেকেছে। এ কথা শোনার পর তো মিস্টার লুও শকড হয়ে যায় আর বলে, আমি তোমাকে একদমই এখানে ডাকিনি, মিথ্যে কথা বলবে না। লিসা বলতে শুরু করে, আমি অলরেডি আমার স্বামীর ব্যাপারে জানি, তাই তোমাদের কোনো কথা বলার কোনো দরকার নেই। আর সে শেলিকে বলতে শুরু করে, তুমি সব সময় আমার সব জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, এখন আমার হাজবেন্ডকেও ছিনিয়ে নিতে চাইছো। ওয়াং তো বলতে শুরু করে, আপনি যদি শেলির সাথে কিছু করে থাকেন তাহলে এটা আপনার স্বীকার করা উচিত, আপনার ওয়াইফকে ধোকায় রাখা আপনার একেবারেই উচিত হবে না। মিস্টার লুদাকে বলে, তুমি এখনো মিথ্যে কথা বলছো, আমি আমার সব প্রপার্টি ফিরিয়ে নিব তোমার কাছ থেকে, ঠিক যেরকম ভাবে আমি তোমাকে ট্রান্সফার করেছিলাম। ওয়াং বলে, আপনি এরকম করতে পারেন না। তখন তার অনেক বেশি রাগ উঠছিল, কিন্তু মিস্টার লু তখন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে তারা মিস্টার লুকে বাড়িতে নিয়ে গিয়েছিল। লিসা তো অনেক বেশি টেনশনে ছিল তার কি হলো, আর সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ডাক্তার বলেছে তাড়াতাড়ি করে তাকে অ্যান্টিডোট দিতে। লিসা টেনশনে পড়েছে আর বলে, এখন আমি অ্যান্টিডোটের ব্যবস্থা কিভাবে করব। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি ম্যারিড, আপনি নিজেই জানেন আপনি মিস্টার লুকে কিভাবে সাহায্য করবেন আর কিভাবে তাকে সাহায্য করতে হবে। লিসা বলে, আমি তো জানি না। তখন অ্যাসিস্ট্যান্ট অনেক লজ্জা পায় আর সেখান থেকে চলে যায়।
অন্যদিকে মিস্টার লুকে দেখানো হয় তার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। মিস্টার লু তো সেখানে লিসাকে বলতে শুরু করে, তুমি এখান থেকে চলে যাও, আমি চাই না তোমার সাথে এরকম কিছু করতে যাতে পরবর্তীতে আমি রিগ্রেট ফিল করি। লিসা বলতে শুরু করে, আমি আপনাকে এরকম ভাবে দেখতে পারবো না। জানি না অ্যাসিস্ট্যান্ট আমাকে কি বলে গেল, কিন্তু মিস্টার লু বারবার তাকে রুম থেকে বেরিয়ে যেতে বলছিল। লিসা তার অনেক কাছাকাছি চলে আসে আর তাকে বলে, আপনি আমার চোখের দিকে তাকান, আমি জানি আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। তাছাড়া আমরা দুজনেই স্বামী স্ত্রী, তাই আমাকে আপনাকে সাহায্য করতে হবে। তারপর তারা দুজনেই সেখানে নাইট স্পেন্ড করে। তারপরে সিনে আমাদেরকে লিসাকে দেখানো হয় যে কিনা মিস্টার লুয়ের সাথে শুয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল, আমি কত বেশি ভাগ্যবতী, আমার হাজবেন্ড আমাকে কত বেশি ভালোবাসে। মিস্টার লু তখন জেগে যায় আর তাকে বলে, তুমি আমার ব্যাপারে কি ভাবছিলে? লিসা তাকে বলে, তেমন কিছু না, কিন্তু অনেক ভোর হয়ে গেছে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মিস্টার লু বলতে শুরু করে, যাওয়ার আগে তোমাকে আমাকে কিস করতে হবে। তখন সে তাকে কিস করে আর সেখান থেকে চলে যায়। এখানে আমাদের এই জায়গার সিন কাট হয়। তারপরে সিন আমরা দেখতে পাই তারা দুজনেই সেখানে বসেছিল। অ্যাসিস্ট্যান্ট এসে তাদেরকে গুড মর্নিং উইশ করে। লিসা তো সেখানে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। মিস্টার লু সেখানে লিসাকে অনেকগুলো পেপার দিতে শুরু করে। লিসা তাকে জিজ্ঞেস করে, এটা আবার কিসের পেপার? তখন সে বলে, এটার মধ্যে আমার সব প্রপার্টি এবং শেয়ারের পেপার আছে। আমি আমার 80% শেয়ার তোমাকে দিয়ে দিয়েছি, আর আমি আমার সব প্রপার্টি তোমার নামে করে ফেলেছি। তাছাড়া ওয়াংয়ের প্রপার্টিও আমি ছিনিয়ে নিয়েছি আর সবকিছু তোমার নামে করে ফেলেছি। লিসা তাকে বলে, আপনি এটা একেবারেই ঠিক করেননি, আমার কাছে আগে থেকে 300 মিলিয়ন টাকা আছে, যেটা আমি বাবার কাছ থেকে নিয়েছিলাম, এখন আমার এই সব কিছুর কোনো দরকার নেই। আর সে পেপার তাকে দিয়ে দেয়। মিস্টার লু তো স্যাড হয়েছে আর তাকে বলে, মনে হচ্ছে আমার ওয়াইফ আমাকে একদমই ভালোবাসে না। অ্যাসিস্ট্যান্ট তো সেখানে বলতে শুরু করে, মিস্টার লু আপনাকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে সবকিছু আপনার নামে করে দিয়েছে, আর এই সব কিছু আপনাকে সে গিফট হিসেবে দিতে চায়। লিসা তখন বলতে শুরু করে মিস্টার লুকে, আপনি একদমই স্যাড হবেন না, ঠিক আছে আমি সব কিছু নিচ্ছি। মিস্টার লু খুশি হয়েছে আর তাকে বলে, তুমি কি আমাকে লিড করতে পারবে? আমি চাই আমি যখন বাইরে যাব তুমি ফোন করে আমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো। লিসা খুশি হয়েছে আর ভাবে মিস্টার লু চাই আমি তার খেয়াল রাখি। আর সে মিস্টার লুকে বলতে শুরু করে, যখন তুমি বাইরে যাবে আমি তোমাকে কল করবো আর তাড়াতাড়ি চলে আসতে বলবো। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তারা তো অনেক বেশি খুশি হচ্ছিল। লিসা তাকে বলে, এবার কি আপনি খুশি? তখন সে বলে, হ্যাঁ অনেক খুশি। তারপর তার গালে কিস করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে ওয়াংকে দেখানো হয়, সে জানতে পেরে গিয়েছিল যে মিস্টার লু 80% শেয়ার লিসার নামে করে দিয়েছে। শেলি বলতে শুরু করে, নিশ্চয়ই সে কোনো ট্রিক প্লে করেছে। ওয়াং তো রেগে যায় আর শেলিকে বলতে শুরু করে, তুমি তো বলেছিলে তুমি মিস্টার লুকে অনেক ভালোভাবে সিডিউস করতে পারবে, কিন্তু তুমি কোনো কাজই সুন্দরভাবে করতে পারো না। আর আমার তো মনে হয় তুমি কোনো পুরুষকেই সিডিউস করতে পারো না। শেলির তো এ কথায় অনেক বেশি খারাপ লাগে, সে তখন অনেক জোরে তাকে একটা থাপ্পড় মারে। ওয়াং রেগে যায় আর বলে, আমি কখনই তোমাকে আর সাহায্য করতে আসবো না। তারপর সে উঠে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে লিসাকে দেখানো হয়, সে তো বাড়িতে বসেছিল, তখনই সেখানে অনেকগুলো রিলেটিভ চলে আসে। আসলে ওয়াং তাদেরকে উস্কিয়ে সেখানে নিয়ে এসেছিল। তারা সবাই সে লিসাকে বলতে শুরু করে, সে শেয়ার লু ফ্যামিলির, তোমাকে সে শেয়ার সে দিতে পারে না, আমাদের শেয়ার আমাদেরকে ফিরিয়ে দাও। লিসা বলতে শুরু করে, আপনাদের কোনো সমস্যা থাকলে গিয়ে একেবারে মিস্টার লু এর সাথে কথা বলুন, কারণ আমি আপনাদের কোনো কথারই জবাব দিব না। তারা তো লিসাকে বলতে শুরু করে, আমাদের শেয়ার যদি আমাদেরকে ট্রান্সফার না করো তোমাকে আমরা সবাই মিলে বাড়ি থেকে বের করে দিব। ততক্ষণে মিস্টার লু চলে আসে আর বলে, খবরদার আমার ওয়াইফকে টাচ করার কেউ সাহসও করবে না। মিস্টার লুকে তারা দেখে বলতে শুরু করে, এই প্রপার্টির মধ্যে আমরাও শেয়ার পাই, তাই তুমি সব প্রপার্টি তোমার বউয়ের নামে করতে পারো না। লিসা তো নাটক করতে শুরু করে, তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে আর বলে, তারা আমাকে অনেক বেশি ধমকিয়েছে। সেখানে একজন তো লিসাকে বলতে শুরু করে, সে তো অনেক বেশি নাটক করে, আমরা তার সাথে এরকম করিনি, আমরা অনেক ভালোভাবে কথা বলেছিলাম। মিস্টার লু তখন আন্টিকে বলতে শুরু করে, আপনি কি ভুলে গেছেন আপনি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করেছিলেন? ডেলিভারির আগে আপনি মাকে ধাক্কা দিয়ে দিয়েছিলেন, আর সে আমাকে জন্ম দিয়ে মারা গিয়েছিল। আর সে তার আঙ্কেলকে বলতে শুরু করে, যখন আমার মা বাবা মারা গিয়েছিল তখন কি ভুলে গেছেন আপনি আমার সাথে কিরকম ব্যবহার করেছিলেন? এ কথা শোনা মাত্রই সবাই সেখানে চুপ হয়ে যায়। ওয়াং বলে, তারপরেও সব শেয়ার আপনি তার নামে করতে পারেন না, কারণ আমরা এটার মধ্যে অংশ পাই। লিসা ভাবতে শুরু করে, মিস্টার লু এর পরিবারের সবাই তো অনেক বেশি খারাপ, তাই সে তার হাজব্যান্ডের সামনে চলে আসে। আর সে বলতে শুরু করে, খবরদার আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করবে না, তাকে যদি আর কোনো কথা বলো তাহলে আমি পুলিশ ডাকবো। সবাই মিলে তুলিশাকে কথা শোনাতে শুরু করে। মিস্টার লু সবাইকে থামায় আর বলে, সব প্রপার্টি আমার, আমি আপনাদেরকে শুধুমাত্র 1% শেয়ারই দিতে পারি, যদি 1% করে শেয়ার নিতেও না চান তাহলে এখান থেকে যেতে পারেন। ওয়াং তো বলতে শুরু করে, আপনি আমাদের সাথে এরকম করতে পারেন না, আমরা সবাই তো 10% করে শেয়ার পাই। মিস্টার লু সেখানে বলে দেয়, তোমরা যদি আর কেউ কোনো অভিযোগ করো তাহলে 1% শেয়ারও আমি তোমাদেরকে দিব না।
আর আমার ফ্যামিলি ট্রি থেকেও আমি তোমাদেরকে বের করে দিব। এরকম ভাবে আস্তে আস্তে আন্টি আঙ্কেল সবাই কথা বলতে শুরু করে। মিস্টার লু তো বলতে শুরু করে, এর মানে আপনারা আমার ফ্যামিলি ট্রি থেকে বের হয়ে গেছেন। অ্যাসিস্ট্যান্ট বলে, এখন তো আপনার ফ্যামিলি ট্রি আর কেউই নেই। মিস্টার লু তখন বলে, লিসা ছাড়া এখন আমার আর কেউই নেই। লিসা খুশি হয়েছে আর বলে, তোমরা শুনে নিয়েছো না, এখন মিস্টার লু আর আমি এই বাড়িতে থাকবো। আর পুনরায় যদি আমার হাজব্যান্ডকে আপনারা জ্বালাতন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি পুলিশকে কল করব। আঙ্কেল বলে, আমি তোমাদের দেখে নিব। কথা বলার পর তারা সবাই সেখান থেকে চলে যায়। মিস্টার লু তারপর লিসাকে বলতে শুরু করে, এখন আমাদের আর কেউই ডিস্টার্ব করবে না, এখন আমরা বিছানায়ও যেতে পারি। লিসা তার কথা শুনে লজ্জা পাচ্ছিল। মিস্টার লু তাকে বলে, আমি তোমার হাজব্যান্ড, আমি যে কোনো কিছুই করতে পারি। কথা বলে সে তাকে কোলে করে বিছানায় নিয়ে যেতে শুরু করে। তারপরে সিনে আমরা লিসা এবং মিস্টার লুকে দেখতে পাই, তারা দুজনে মিলে সেখানে ফল খাচ্ছিল। তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর বলে, আপনার সব ডকুমেন্ট প্রপার্টি সবকিছু সিকিউর করা হয়েছে, এখন আপনার পরিবারের কেউ সব কিছু চাইতে পারবে না, কোনো দাবিও করতে পারবে না। তখনই হঠাৎ করে লিসার বমি বমি ভাব হতে শুরু করে। সেখানে মিস্টার লু তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি। কিন্তু লিসা তাকে বলে, আমি গর্ভবতী। মিস্টার লু তো অনেক বেশি খুশি হয়েছে আর তাকে বলে, কি আমি বাবা হতে চলেছি? এখন আমরা তিনজন মিলে অনেক সুখে শান্তিতে একটা জীবন পার করব। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।